নাথ হলেন জগতের নাথ। তিনি পরমেশ্বর, তিনি লীলাময়। ভক্তদের সঙ্গে নানাভাবে তিনি লীলা করতে থাকেন। সামনেই আসছে প্রভুর স্নানযাত্রা। তার আগে তোমাদের সঙ্গে প্রভুর একটি অনন্য লীলার কথা আমি তুলে ধরব। একসময় হায়দ্রাবাদে জগৎ শেঠ নামে এক অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তো তিনি ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। একবার তিনি জগন্নাথ দেবের দর্শন লাভের জন্য পুরীতে আগমন করলেন। মন্দিরে প্রবেশ করেই তিনি একজন পাণ্ডার কাছে গেলেন আর তার নামে প্রভুকে ভোগ অর্পণ করার কথা জানালেন। তার পক্ষ থেকে ভোগ নিবেদনের জন্য তিনি 1,00,000 টাকা দান করতে চাইলেন। তিনি পূজারীকে এটাও বললেন যে আপনি এমনভাবে ব্যবস্থা করবেন যাতে পুরোপুরি 1,00,000 টাকা একদিনের ভোগ নিবেদনের জন্য ব্যয় করা হয়। এইখানে থাকার সময় আমি দেখতে চাই প্রভুর সেবায় যেন দানের সমগ্র অর্থ ব্যয় করা হয়। তো সেই সময় তো সব কিছুই ছিল অত্যন্ত সস্তা। তো দুধের দামও ছিল মাত্র 4 পয়সা প্রতি লিটার, ঘি ছিল 50 পয়সা প্রতি কেজি। তো সেই জন্য একদিনে 1,00,000 টাকা ব্যয় করা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। তো পাণ্ডারা প্রস্তাব দিয়েছিলেন জগৎ শেঠকে যে 1,00,000 টাকা তিনি যেন তাদের কাছে জমা রাখেন, আর তারা প্রতিদিন তার থেকে অল্প অল্প করে কিছু অর্থ ব্যয় করবেন যতদিন না ওই অর্থ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু জগৎ শেঠ তো তার কথায় অনড় রইলেন। তিনি উপস্থিত থাকতে থাকতেই সমস্ত অর্থ একদিনে ব্যয় করতে হবে এই কথাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন। পাণ্ডাগণও এতে একটু হতবুদ্ধি পরিস্থিতির মধ্যে পড়ে গেল। তারা এই রকম একটা দাবিকে প্রভুর কাছে অত্যন্ত অবমাননাকর বলে মনে করল। জগতের নাথের পক্ষে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়, কিন্তু তারা কেমন করে একদিনে এত পরিমাণ অর্থ ব্যয় করবেন এ কথা কিছুতেই তারা মাথায় আনতে পারলেন না। প্রভুর প্রিয় দ্রব্য হচ্ছে চিনি আর মাখন, কিন্তু সেই চিনি আর মাখনের জন্য এত অর্থ ব্যয় করা তো ছিল এক প্রকার অসম্ভব ব্যাপার। অবশেষে পাণ্ডারা স্থির করলো যে তারা জগন্নাথ দেবকেই জিজ্ঞাসা করবেন তিনি কি ভোজন করতে ইচ্ছা প্রকাশ করেন এবং কিভাবে তার ভোগের জন্য অত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা যায়। যেমন ভাবা তেমনি কাজ। জগৎ শেঠকে জানানো হয় যে এ বিষয়ে প্রভুকে স্বয়ং জিজ্ঞাসা করা হবে যে তিনি কি চান। জগৎ শেঠ এটি শুনে তো অত্যন্ত আনন্দিত হলেন, কেননা তিনি যিনি জগতের নাথ তিনি যদি কি খেতে চান এটা যদি তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করেন তাহলে তো এটি খুবই আনন্দের। সেই রাত্রে প্রধান পাণ্ডা মন্দিরে নিদ্রা গেলেন আর জগন্নাথ দেব তার স্বপ্নে আবির্ভূত হলেন। পাণ্ডা তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু কৃপা করে আমাকে বলুন কেমন করে এই এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হবে, আমরা কিভাবে আপনার ভোগের জন্য 1,00,000 টাকা ব্যয় করতে পারি। প্রভু উত্তর দিলেন, জগৎ শেঠকে বলো আমার জন্য একটা পান দিতে। পাণ্ডারা জিজ্ঞাসা করলেন, একটি মাত্র পান? জগৎ শেঠ আমাদেরকে 1,00,000 টাকা ব্যয় করতে বলেছেন, আর আপনি কি না পানের কথা বলছেন? পানের দাম তো মাত্র কয়েক পয়সা, আমরা একটি পানের জন্য এত অর্থ কীভাবে ব্যয় করতে পারি? পাণ্ডার মনোভাব জেনে প্রভু বললেন, প্রত্যেক দিন আমি সাধারণ পান সাধারণ চুন দিয়ে গ্রহণ করে থাকি। জগৎ শেঠকে বলো সে যেন আমাকে যে পান দান করবে সেই পানে সাধারণ চুন থাকবে না, তার পরিবর্তে সে যেন গজমতি চূর্ণ দিয়ে পান নিবেদন করে। সেই পান ভোজন করতে আমি বিশেষভাবে ইচ্ছুক। গজমতি হচ্ছে এক ধরনের মুক্তো বা গজ, যা হাতির কপালেই দেখা যায়। তাই এই ধরনের মুক্তো অবশ্য খুবই বিরল বস্তু। এই কথা বলে জগন্নাথ অন্তর্হিত হয়ে গেলেন। শয্যা থেকে উঠে অবিলম্বে পাণ্ডা জগৎ শেঠকে প্রভুর আজ্ঞা জানাতে চললেন। প্রভু জগন্নাথ দেব কেবল একটি মাত্র গজমতি চূর্ণ দিয়ে পান গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন শুনে জগৎ শেঠ ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, আমি গজমতি কোথায় পাবো? সব হাতির কপালে তো এই গজমতি থাকে না। হাজার হাজার হাতির মধ্যে কোনো একটি হাতির হয়তো এই গজমতি থাকলেও থাকতে পারে,
কিন্তু আমি সেই গজমতি কী করে পাবো? জগৎ শেঠ তখন বিষয়টা উপলব্ধি করলেন এবং চিন্তা করতে লাগলেন, আমি প্রভুকে ভোজন করাবো বলে তা নিয়ে ভীষণভাবে অহংকার বোধ করেছিলাম, কিন্তু আমি কি ওনাকে আদৌ ভোজন করাতে পারি? আমি তাকে সামান্য একটা পান নিবেদন করতে পারছি না। জগৎ শেঠ তখন তার সেই রাজকীয় বেশ পরিত্যাগ করলেন এবং একটি অতি সাধারণ বস্ত্র পরিধান করলেন। তিনি তার উষ্ণীষ পর্যন্ত খুলে দিয়ে সমস্ত রকমের গর্ব আভিজাত্য বোধ থেকে মুক্ত হয়ে নিরহংকারী হয়ে বিনম্র চিত্তে 1,00,000 টাকার থলিটি ধরে একজন সাধারণ মানুষের মতো মন্দিরে প্রবেশ করলেন। তিনি প্রভুর বেদির কাছে ওই থলিটি রেখে বললেন, হে প্রভু, আমি খুব গর্বিত চিত্তে 1,00,000 টাকা পরিমাণে অর্থ আপনাকে ভোগ নিবেদন করব বলে এসেছিলাম, কিন্তু আপনাকে যে আমি একটি সাধারণ পানই ভোজন করাতে অসমর্থ। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে মার্জনা করুন, আমার সমস্ত গর্বকে আপনি ধ্বংস করে দিন। এইভাবে জগন্নাথ দেব প্রসিদ্ধ হলেন গর্বগঞ্জন নামে, অর্থাৎ যিনি সকলের গর্ব নাশ করেন। ভগবান কারোর অহংকার রাখেন না, অহংকার ভগবান একেবারেই পছন্দ করেন না। সে যত ধনী ব্যক্তিই হোক আর যত দরিদ্র ব্যক্তিই হোক, ভগবানের কাছে সবাই সমান, সবাই তার কাছে সন্তানতম। তাই ভগবান হচ্ছেন পিতা আর আমরা তার কাছে সন্তান তুল্য। আজকে তোমাদের কাছে এই অহংকার বিনাশের একটি ছোট্ট গল্প তুলে ধরলাম। তোমাদের সকলের কেমন লাগলো আমাকে জানিও। জয় জগন্নাথ।